হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে মেকওভারটা আমি ক্রিয়েট করবো সেটা হচ্ছে বাঙালি স্পেশাল মেকওভার। তো এখানে আমি জামাই ষষ্ঠী স্পেশাল মেকওভার তোমাদের সঙ্গে ক্রিয়েট করতে চলেছি। তো চলো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে দেখাচ্ছি তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাওয়ার আগে তোমরা মেক শিওর করে নিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কিনা, আর পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই হিট করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য, এরকম সুন্দর সুন্দর এক্সাইটিং ভিডিও দেখার জন্য। তো চলো, এই লুকটা শুধু জামাই ষষ্ঠী স্পেশাল না, এই লুকটা তোমরা সামনে দুর্গাপূজা, কালী পূজা আর আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, যে কোনো অকেশনে আমরা এই লুকটা অ্যাচিভ করতে পারি। প্রথমে এখানে আমি সানস্ক্রিন ব্যবহার করছি, আপনারা যে কোনো সানস্ক্রিনই ব্যবহার করতে পারেন। আমি এখানে ওয়াওয়ের SPF 55 সানস্ক্রিনটা ব্যবহার করছি। এটা ম্যাট লুক দেয় এবং নন গ্রিসি ফর্মুলা আছে। তো সানস্ক্রিনটা ভালো করে আমি আমার ফেসেতে, আমার নেকেতে ভালো করে এটাকে সানস্ক্রিনটা প্রথমে ব্যবহার করে নেব। তারপরে এখানে আমি স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করার জন্য এখানে নিভিয়ার এটা কি নিভিয়া ক্রিম ব্যবহার করছি, যাতে প্রপার হাইড্রেশন মেনটেন হয়। তো ভালো করে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড নয়, ভালো করে ময়েশ্চারটা স্কিনেতে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি। তারপরে আমার হাতেতে না একরকম হোয়াইট দাগ হয়ে যায় না, হাতেতেও ভালো করে ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিলাম। তারপরে আমি এখানে কিস বিউটির HD প্রাইমারটা ব্যবহার করছি। আপনারা যে কোনো সিলিকন বেস প্রাইমার ব্যবহার করলেই হবে। তো বেশি নিচ্ছি না, অল্পই নিয়েছি ফেসেতে, নেকেতে এবং আমাদের আই এরিয়াতেও কিন্তু আমরা দেবো, কারণ আমরা এখানে চোখের মেকআপটা করব। আমি অবশ্য আজকে খুব একটা বিশেষ আই মেকআপ করব না, খুব মিনিমাল প্রোডাক্ট ইউজই করব। তো প্রথমে আমি এখানে আগে কনসিলার ব্যবহার করে নিচ্ছি। কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি ইন দি শেড অফ 04 মিডিয়াম বেজ। তো ওই একই কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকেও ক্লিন আর ব্রড দেখানোর জন্য ইউজ করছি। তারপরে আমি নিয়ে নেবো একটা মগের মধ্যে একটু জল নেবো, জলের মধ্যে ভালো করে বিউটি ব্লেন্ডারগুলোকে ডুবিয়ে রাখবো, কিছুক্ষণ ডুবিয়ে রেখে এরকম ভালো করে কুইজ করে নেবো জলটাকে, একটু ওয়াটার না থেকে থাকে, জল না থেকে থাকে। তারপরে রুমাল দিয়েও ভালো করে ওটাকে অ্যাবজর্ব করিয়ে নিলাম। তারপরে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমি আমার আইলিডের উপর ব্লেন্ড করে নিলাম। করার পর ভালো করে পুরো জিনিসটাকে ক্লিন করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নেবো মেবলিনের কি যেন এটা ইয়ার হবে, আইশ্যাডো প্যালেটই হবে। আইশ্যাডো প্যালেটের মধ্যে এটা হচ্ছে দা 24K নিউডস প্যালেট মেবলিনের। তো এটার মধ্যে যে হোয়াইট কালারটা রয়েছে না, সেই হোয়াইট কালারটা দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে হিলারি রোডার এই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে 02, আইশ্যাডোর নাম্বার হচ্ছে 02, একটা 01, একটা 02। তারপরে আমরা অ্যাঙ্গুলার ব্রাশ নেবো। অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে এরকম এখানে আইশ্যাডোর মধ্যে এটা রেড কালার রয়েছে, বেশ চেরি মারুন টাইপ কালার, সেই কালারটা নিয়ে ভালো করে আমার আউটার ভি থেকে কি বলে আউটার ভি থেকে ক্রিজে যাব। কালারটা দেখেছেন, দারুণ কালার। তারপরে এই কালারটাকে আরেকটুকুনি টোন ডাউন করার জন্য আমি ওই পিচ কালারটা নিয়ে নেব। পিচ কালারটা নিয়ে ওই একই জায়গা আউটার ভি অ্যান্ড ক্রিজ। তারপরে এরকম একটা ক্লিন একটা এরকম ফ্ল্যাট টপ একটা ব্রাশ নেব, সেটাকে দিয়ে ভালো করে পুরো যা আমি লাগিয়েছি চোখের মধ্যে পুরো ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডিংয়ে কিন্তু অবশ্যই বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, ব্লেন্ডিংয়ে অবশ্যই বেশি করে সময় দেবেন, নাহলে এই যে কিরকম একটা লাগছে না দেখতে, হ্যাঁ তো এরকম বাজে লাগবে দেখতে। তারপরে ওই একই সেম প্যালেট থেকে আমার যে এই কি কালারটা যেন, এটা কি অবস্থা, কালারের নামই ভুলে গেছি, গোল্ডেন কালার, শিমারি গোল্ডেন কালার। তো ওটা দিয়ে জাস্ট আমার কি বলে এটাকে থার্ড আইলিডের ওপর ওটাকে প্লেস করে নিয়েছি, নিয়ে ভালো করে অ্যাজেস গুলোকে ক্লিন করে নিলাম। তারপরে আমি ওই মেবলিনের আই প্যালেটটা দিয়ে থেকে ওই ব্ল্যাক কালারটা পিক করে একটা হালকা করে ওই আই শ্যাডোটা দিয়েই একটা উইক জাস্ট একটু আমার কর্নারে, পুরোটা না, এটা শেপ দিলাম, একটু লিফটিং যাতে হয় দেখতে, একটুখানি আইলাইনার মনে হচ্ছে, কিন্তু আমি আইলাইনার ব্যবহার করি, এটা আইশ্যাডো দিয়ে হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালেগালের HD কনসিলার। এটা হচ্ছে গ্রিন কালার কনসিলার না, সরি কালার কারেক্টার। আমার যেহেতু রেডনেস রয়েছে, রেডনেসের জন্য গ্রিন কারেক্টার, অ্যান্ড ব্ল্যাক স্পট বা ব্ল্যাক প্যাচেসের জন্য হচ্ছে অরেঞ্জ কারেক্টার।
তো আমি এখানে ভালো করে আমার স্কিনটাকে আগে কারেক্ট করে নেবো। প্রচুর কারেকশনের দরকার আমার স্কিনে, মানে রেডনেস ব্ল্যাকনেস ভর্তি। তো যাই হোক, ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংয়ে কিন্তু অবশ্যই বারবার বলছি সময় দেবেন, কিন্তু এত কিছু যে ইউজ করছেন সেটা যদি ব্লেন্ড না করে দেখতে খুবই প্যাচি লাগবে, খুব বাজে লাগবে, আর মনে হবে আমি অনেক কিছু মুখের মধ্যে মেখেছে, যেটা আপনি মানে বোঝা যাচ্ছে লোকের কাছে। তো সেটা যেন না হয়, ভালো করে ব্লেন্ড করবেন, ব্লেন্ডিংয়ে সময় দেবেন। দেখেছেন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে কোনো ব্যবহার করব না, কি বলে, আচ্ছা সবই ভুলে যাচ্ছি, ফাউন্ডেশন। কোনো ফাউন্ডেশন ব্যবহার করব না। আমি এখানে এজ ডিভাইন মানে মেবলিনের এজ ডিভাইন কনসিলারটা নিয়েছি, শুধু কনসিলারটা দিয়েই আমি আমার পুরো মেকআপটা করব। তো বিউটি ব্লেন্ডারটাকে একটু করে নিচ্ছি ফিক্সার দিয়ে, ফিক্স হয়ে যাতে আমার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং এবং অনেকক্ষণ ধরে থাকে। ঠিক আছে, অনেকক্ষণ ছিলও, আমি আমার মেকআপটা মানে অনেকক্ষণ করেছিলাম, প্রায় 5-6 ঘন্টা তো ছিলামই। তো যাই হোক, ভালো করে ব্লেন্ড করেছি। ব্লেন্ডিং অবশ্যই সময় দেবেন। ব্লেন্ডিং কমপ্লিট। তারপরে আমি কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি। তো সেট করে নিচ্ছি, যেহেতু পুরো মুখটাতে আমি তো আর কোনো করিনি, মানে ফাউন্ডেশন লাগাইনি, লাগিয়েছি হচ্ছে কনসিলারটা ভালো করে সেট না করলে না ক্রিজ পড়ে যাবে। তারপরে আমি ওই মেবলিনের ওই প্যালেট থেকে এই যে ব্রঞ্জ কালারটা রয়েছে, এই ব্রঞ্জ কালারটা পিক করে আমি একটা আমার কন্ট্রোলিং দেবো। আপনারা জানেন আমার কন্ট্রোল নেই, কন্ট্রোল ব্রঞ্জার কিছুই নেই, তাই আমি এটা দিয়েই ইউজ করে যাচ্ছি। তো ভালোই, এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে যখন, আবার কেন কিনতে যাবো বলুন। জোকস অফ দ্য পার্ট, অবশ্যই ব্রঞ্জার বা একটা মানে অবশ্যই কেনা উচিত, কেন আমাদের মানে কালার। যাই হোক, তারপর নোজ কন্ট্রোলিং করে নিয়েছি আমি আমার ছোট্ট একটা মানে ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার না, ওটা ব্রাশ দিয়ে। তারপরে আমি এখানে সুগারের ব্লাশ ব্যবহার করছি ইন দি শেড অফ কোরাল, কোরাল, পুরো নামটা বলতে পারছি না, পরে আপনাকে কোনো স্ক্রিনে দিয়ে দেবো। তারপরে মেবলিনের মাস্টার ক্রোম প্যালেটটা, হাইলাইটার প্যালেটটা আমি ইউজ করছি, গোল্ডেন কালার, মানে এত সুন্দর কালারটা, মানে আর আমার স্কিন টোনের সাথে এতটাই যায়, মনে হবে এটা ন্যাচারালি গ্লো করছি, আমি কিছু লাগিয়েছি বলে মনেই হবে না। তো যেখানে হাইয়েস্ট পয়েন্ট আমি সেখানে দিয়ে দিয়েছি বিজ অফ দ্য নোজ, কিউপিডস, ফোরহেডস। তো আমি আমার এখানে যে মানে চোখের ওপরটা, মানে কি বলে এই জায়গাটাকে, কি বেশ বলে, চোখের ইনার কর্নারেও দিয়ে দিয়েছি, চোখটাকে যাতে ক্লিন অ্যান্ড ব্রড লাগে। তারপর আমি এখানে সুগারের কাজল ব্যবহার করে নিচ্ছি। এই কাজলটা খুবই ভালো, লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড আপার ওয়াটার লাইন দুটোকেই আমি কাজলটা ব্যবহার করবো, যেহেতু আমি চোখের মেকআপটা খুবই মিনিমাল রেখেছি। আর আমি এখানে ফলসেস ব্যবহার করছি না, আপনারা চাইলে ফলসেস ব্যবহার করতেই পারে, বাট আমি একটু ন্যাচারালি রাখতে চাইছিলাম। তো এখানে যেহেতু আমি ফলসেস ব্যবহার করছি না, তাই আমি 2 কোডের মতন এই সুগারের মাস্কারাটা ব্যবহার করে নেব, যাতে আমার মানে আইল্যাশটা একটু বড় লাগে। মাস্কারা কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অবশ্যই লাগাবো। তো এরকম ছোট, তারপরে একটা স্মল একটা ব্রাশ নিয়ে নেবো, ওই রেড কালারটা পিক করব, আর একটা চোখের নিচটাতে একটু স্মোকি এফেক্ট দেওয়ার জন্য মানে স্মোক আউট করে নেবো। এই মানে স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবেন না, চোখের ওপর এবং চোখের মানে নিচটা সেম যেন থাকে, না দেখতে বাজে লাগে। তারপরে আমি বউ সেজে নেব। এখানে আমি একটা বড় একটা লাল টিপ পরে নিচ্ছি। এখানে আমি কিস বিউটির সুপার ম্যাট লিপস্টিকটা ব্যবহার করছি ইন দি শেড অফ, না শেড না, শেড নয়, এটা কি ছিল যেন, কালার হচ্ছে রেড কালার, সরি রেড চেরি। তারপরে আমি হুডা বিউটির মেকআপ ফিক্সারটা ব্যবহার করে নিচ্ছি। তারপরে আমি ফাইনালি একটু বউ সাজবো। এখানে মঙ্গলসূত্র পরে নিচ্ছি, যেহেতু এটা জামাই ষষ্ঠীর স্পেশাল, তাই জন্য আমি এখানে মানে কি বলবো, বউদের জন্যই মেনলি ব্যবহার মানে করেছি আর কি, যেহেতু জামাই ষষ্ঠীটা বিয়ে না হলে তো আর জামাই ষষ্ঠী হবে না। যাই হোক, তারপরে আমি আমার হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি, ভালো করে, না হাতের মধ্যে আমার এটা ওইটা সেটা কি সব লেগে থাকে। তো যাই হোক, ভালো করে হাতটাকে আমি ময়শ্চারাইজারটা আবার আগেন মেখে নিলাম আমাদের ওই ভ্যাসলিন বডি লোশনটা দিয়ে। তারপরে আমি এখানে চুড়ি পরে নিচ্ছি, গোল্ডেন কালারের চুড়ি, দেখেছেন, ঢুকছেই না বাবা, ঢোক না, ঢোক 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 ঢোক, ফাইনালি। তো এবার আমি
ফাইনাল টাচ দেব। এখানে এই আংটি পরে নিচ্ছি। আমি জাস্ট এই লুকটাকে কমপ্লিট করার জন্য এই এখানে বউ সেজেছি। যাই হোক, তারপরে আমি এখানে চুলটা বেঁধে নেব। চুলটা আমি খুব একটা বিশেষ কিছু বাঁধতে পারি না, তাই আমি এখানটা মানে পফ করে নিচ্ছি। সামনের দিকটা চুলটা কিছুটা নিয়ে তারপরে আমি এটা খোপা করে নেব। এরকম হালকা করে সামনের দিক দিয়ে একটু ফুলিয়ে নেবেন। ফুলিয়ে নিয়ে ক্লিপ দিয়ে দুটো ক্লিপ দিয়েছিলাম, আমার দুটো ক্লিপ লাগে, দুটো ক্লিপ দিয়ে ভালো করে টাইট করে নেবো। তারপর পুরো চুলটাকে নিয়ে একটা খোপা করে নেবো। জাস্ট প্লেন একটা হাত খোপা করব। তারপর ফলস একটা এরকম চুলের গার্ডার আর কি, চুল রয়েছে আর কি মানে আর কিন্তু খুব ভালো লাগে। আর সামনে দিকে একটু ফ্লেক্স বার করে নেবো, দেখতে ভালো লাগে। তারপরে আমরা ফাইনাল টাচ দেবো আমার এই একই রেড কালারের লিপস্টিকটা দিয়ে। তো লাগছে তো আমাকে বলবো তো কেমন লাগছে লুকসটা বলো। শাড়িটা আমি কিভাবে পরেছি, শাড়িও আমি খুব একটা বিশেষ ভালো পরতে পারি না। তো আমার শাড়িটা যেরকমই পরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। চেয়েছিলাম আর্ট পেরেক টাইপ শাড়ি পরতে, বাট আমি পারি না, এইভাবেই পরেছি। দেখো তোমাদের কেমন লাগছে শাড়িটা। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট